বাত পিত্ত কফ এই তিনটি দোষ ব্যালেন্স করার জন্য কি ধরনের যোগাভ্যাস করা উচিত এই নিয়ে আমাদের একটা সিরিজের মতো চলছিল। এর আগের ভিডিওতে আমি বাত প্রকৃতির কথা বলেছি, আজকে বলবো পিত্ত দোষের কথা। আপনি পিত্ত ডমিনেন্ট কিনা এটা জানার কতগুলো ট্রেট হলো, আপনি আপনার শরীরের স্ট্রাকচারটা যদি মিডিয়াম বিল্ট হয়, অর্থাৎ আপনি খুব বেশি রোগাও না আবার খুব বেশি মোটাও না, এরকম মিডিয়াম স্ট্রাকচারের আপনার শরীরের গঠন যদি হয়, আপনার মেটাবলিজম যদি খুব ফাস্ট হয়, খুব তাড়াতাড়ি আপনার হজম হয়ে যায় এবং আপনার মধ্যে আপনার শরীরের মধ্যে একটা জেনারেলি হিট তৈরি হওয়ার টেন্ডেন্সি থাকে এবং এই হিটের জন্য আপনার প্রায় সময় অ্যাকনে, ব্রণ এগুলো স্কিন ইস্যুস আপনার দেখা যায় এবং আপনি খুব ভালো সুবক্তা যদি হন, ভালো স্পিচ দিতে পারেন এবং তার সঙ্গে আপনার মধ্যে লিডারশিপের যদি একটা কোয়ালিটি থাকে, নেতৃত্ব দান করার একটা ইচ্ছে বা ক্ষমতা যদি আপনার থাকে এবং অবশ্যই আপনি যদি ভীষণ শর্ট টেম্পার্ড হন, একটুতেই রিয়াক্ট করে ফেলেন, তবে অবশ্যই আপনি পিত্ত ডমিনেন্ট। যদিও এই পুরোটা বিশ্লেষণই কিন্তু আরও গভীরে গিয়ে করা উচিত, আমি ওপর কিছু ট্রেটস আলোচনা করছি যাতে মোটামুটিভাবে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন প্রকৃতিটা বা কোন দোষটা আমাদের মধ্যে বেশি। তো আপনি পিত্ত ডমিনেন্ট হলে আপনার জন্য প্রয়োজন কুলিং বিভিন্ন যোগাসন করা। কুলিং যোগাসন আপনার বডি হিট কমাতে সাহায্য করবে এবং আপনার যে শর্ট টেম্পারামেন্টটা সেটাকেও আস্তে আস্তে শান্ত করতে হেল্প করবে। পিত্ত ডমিনেন্টদের টেন্ডেন্সি থাকে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করা, কিন্তু হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ শরীরে আরও বেশি করে হিট উৎপন্ন করে। সেজন্য উচিত স্টিমুলেটিং কিন্তু কুলিং যোগব্যায়াম, যা হিটকে কমাতে এবং তার সঙ্গে পিত্ত ব্যালেন্স করতে ভীষণভাবে হেল্প করবে। তাই এক্ষেত্রে পদহস্তাসন, পশ্চিমোত্তানাসন, বিপরীতকরণী বা বালাসনের মতো যোগব্যায়ামগুলো ভীষণ এফেক্টিভভাবে কাজ করে।